হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, জয় জগন্নাথ, জয় বলরাম দেব, জয় সুভদ্রা মহারানী কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়। রথযাত্রা মহোৎসব কেন হয়? এবছর আগামী 16ই জুলাই 2026 বাংলা 31শে আষাঢ় বৃহস্পতিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। জগন্নাথ দেবের রথযাত্রা মূলত ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার নিজেদের জন্মস্থান বৃন্দাবনে প্রত্যাবর্তনের স্মরণে উদযাপিত হয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, ভ্রাতা বলরাম এবং সুভদ্রা মহারানী যে বৃন্দাবন ধামে আবির্ভূত হয়েছিলেন, সেই স্থলে প্রত্যাবর্তনের বা ফিরে আসার স্মরণে উদযাপিত উৎসব। ভক্তদের বিশ্বাস, রথের রশি ধরে টানলে সকল পাপ বিমুক্ত হওয়া যায় এবং পুণ্য লাভ করা যায়। রথযাত্রার মূল কারণ ও পৌরাণিক প্রেক্ষাপট। মাসির বাড়ি ভ্রমণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে শ্রী শ্রী জগন্নাথ দেব তার ভ্রাতা ও বোনকে নিয়ে গুন্ডিচা মন্দিরে, যিনি তাদের মাসি হিসাবে পূজিত হন, বেড়াতে যান। সেখানে 7 দিন কাটানোর পর আবার নিজ মন্দিরে ফিরে আসেন, যা উল্টো রথ নামে পরিচিত। দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা। সূর্যগ্রহণের সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে কুরুক্ষেত্রে এসেছিলেন। সেখানে বৃন্দাবনের ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের কাছে আকুল প্রার্থনা করেন যেন তিনি বৃন্দাবনে ফিরে গিয়ে তাদের সঙ্গে তার মধুময়, অর্থাৎ ব্রজবাসীদের সঙ্গে তার মধুময় বাল্যলীলা আবার শুরু করেন। ব্রজবাসীদের এই অকৃত্রিম প্রেমের টানেই শ্রীকৃষ্ণ রথে চড়ে বৃন্দাবনে ফিরে যান। জগন্নাথ দেবের রথযাত্রা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য তার দ্বার উন্মুক্ত থাকে। ওড়িশার পুরীতে রথযাত্রা সবচেয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলেও বর্তমানে গোটা ভারতবর্ষের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে ইস্কনের ভক্তদের ঐকান্তিক প্রচেষ্টা ও অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সঙ্গে এই রথযাত্রা মহোৎসব আয়োজিত হয়। এখন আমরা জানব কোন কোন শাস্ত্রে রথযাত্রা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সনাতন শাস্ত্রগ্রন্থ অনুযায়ী রথযাত্রার ইতিহাস এবং মাহাত্ম্যের প্রথম ও প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণ ও ব্রহ্ম পুরাণে। এছাড়া পরবর্তীতে পদ্মপুরাণ এবং কপিল সংহিতাতেও এই উৎসবের বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। মূল উৎস হল স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণের বর্ণনা অনুযায়ী সত্যযুগে মালব দেশের, বর্তমান ওড়িশার সূর্যবংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন
মহারাজ ভগবান শ্রী জগন্নাথের দারুব্রহ্ম মূর্তি স্থাপন করে প্রথম রথযাত্রার প্রচলন করেন। রথযাত্রার প্রধান পৌরাণিক ও আধ্যাত্মিক মাহাত্ম্য বোঝাতে শাস্ত্রে উল্লেখ রয়েছে। রথস্থ বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন রূপী জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এখন আমরা জানব শ্রী শ্রী জগন্নাথ, বলরাম দেব এবং সুভদ্রা মহারানীর রথের নাম কি কি এবং তাদের সম্বন্ধে। শ্রী শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই ত্রিমূর্তির রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম প্রাচীন ও বর্ণাঢ্য উৎসব। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। ত্রিমূর্তির জন্য তিনটি সুদৃশ্য বিশাল রথ নির্মিত হয়, যার প্রতিটি নিজস্ব বৈশিষ্ট্য, নাম ও মাহাত্ম্য রয়েছে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, রং লাল ও হলুদ বর্ণের, চাকার সংখ্যা 16টি, রথের চাকা মোট 16টি, উচ্চতা প্রায় 45 ফুট। রথের সারথীর নাম দারুক। রথের পতাকা ত্রৈলোক্য মোহিনী। শ্রী বলরাম বা বলভদ্রের রথের নাম তালধ্বজ, রং লাল ও সবুজ রং। রথের চাকার সংখ্যা 14টি, উচ্চতা প্রায় 44 ফুট। রথের সারথীর নাম মাতলি। রথের পতাকা উন্নানি। সুভদ্রা মহারানীর রথের নাম দর্প দলন বা পদ্মধ্বজ নামেও পরিচিত। রথের রং লাল ও কালো বর্ণের। রথের চাকার সংখ্যা 12টি। রথের উচ্চতা প্রায় 43 ফুট। রথের সারথীর নাম অর্জুন, মতান্তরে অন্য সারথী। রথের পতাকা নাদম্বিকা। রথের পতাকার নাম নাদম্বিকা। এখন আমরা জানব রথের প্রধান বৈশিষ্ট্য ও তার পৌরাণিক তাৎপর্য। স্কন্দ পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে বৃন্দাবন থেকে মথুরা গমনের স্মৃতির উদ্দেশ্যে এই রথযাত্রা উদযাপিত হয়। রথযাত্রার মূল গন্তব্য হল জগন্নাথ দেবের শ্রীমন্দির থেকে প্রায় 3 কিমি দূরে অবস্থিত গুন্ডিচা বাড়ি, যা ভগবানের মাসির বাড়ি হিসাবে পরিচিত,
সেখানে 7 দিন অবস্থান করার পর ত্রিমূর্তি অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানী তাঁদের নিজ মন্দিরে ফিরে আসেন, যাকে উল্টো রথ বলা হয়। ভক্তদের বিশ্বাস, রথের রশি স্পর্শ করলে এবং তা টানলে শত জন্মের পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ ঘটে। যেখানে কাটরা সে কারেন্ট কেটে আনবে। এখন আমরা আলোচনা করব পুরীর জগন্নাথ মন্দিরের স্থাপত্য ও নির্মাণ শৈলী কী ধরনের। পুরীর জগন্নাথ মন্দিরটি বেলে পাথরের তৈরি একটি সুদর্শন মন্দির। 1161 খ্রিস্টাব্দ নাগাদ মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই নিয়ে ঐতিহাসিকদের বিস্তর দ্বন্দ্ব আছে। মন্দিরের 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার নামে পরিচিত, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা ব্যাঘ্রদ্বার নামে উল্লিখিত হয়েছে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরটি ঐতিহ্যবাহী নাগারা স্থাপত্য শৈলী এবং এর একটি বিশেষ উপবিভাগ কলিঙ্গ স্থাপত্য রীতিতে নির্মিত হয়েছে। ওড়িশার মন্দির নির্মাণ শৈলীর এটি একটি শ্রেষ্ঠ নিদর্শন। এখন আমরা জানব কলিঙ্গ স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। রেখ দেউল, মন্দিরের মূল গর্ভগৃহ বা বিমানটি যেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী অবস্থান করেন, একটি উঁচু বক্রাকার পিরামিড বা চূড়ার আকারে নির্মিত। পীড়া দেউল, গর্ভগৃহের সামনের দিকের মণ্ডপ বা নাট মন্দিরগুলো ধাপযুক্ত পিরামিড আকৃতির হয়, যা নাম পীড়া দেউল। সম্পূর্ণ মন্দির চত্বরটি 4টি মূল অংশে বিভক্ত: বিমান বা গর্ভগৃহ, জগমোহন বা প্রার্থনা কক্ষ, নাট মণ্ডপ, নৃত্য ও উৎসব কক্ষ এবং ভোগ মণ্ডপ, প্রসাদ নিবেদন কক্ষ। মন্দিরটি মূলত 12 শতকে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন চোড়াগঙ্গা দেব, রাজার নাম হচ্ছে অনন্তবর্মন চোড়াগঙ্গা দেব দ্বারা শুরু হয়ে
তার উত্তরসূরি রাজা অনঙ্গ ভীম দেবের আমলে সম্পন্ন হয়েছিল। এখন আমরা জানব পুরীর শ্রী শ্রী জগন্নাথ মন্দির কতবার আক্রমণ ও লুণ্ঠন করা হয়েছিল এবং রথযাত্রা বন্ধ হয়েছিল তার বিবরণ। মন্দির জগন্নাথ দেবের মন্দিরের বিবরণ মাদালা পাঞ্জি রেকর্ড করে যে পুরীর জগন্নাথ মন্দির 18 বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়েছে। মন্দিরের বিবরণ মাদালাপঞ্জি রেকর্ড করে রেখেছে পুরীর মন্দির 18 বার আক্রমণ ও লুণ্ঠিত হয়েছে। 1568 সালে বাংলার কররানী রাজা সুলায়মান খান কররানীর সেনাপতি কালা পাহাড় পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেন। সেই সময় 1568 থেকে 1577 সাল পর্যন্ত মোট 9 বছর বন্ধ ছিল শ্রী শ্রী জগন্নাথ বলরাম দেব সুভদ্রা মহারানীর রথযাত্রা। 1601 সালে তৎকালীন বাংলার নবাবের কমান্ডার মির্জা খুররাম হামলা চালায় পুরীর মন্দিরে। জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রক্ষা করতে মূর্তিগুলিকে পুরী থেকে 13-14 কিলোমিটার দূরে কপিলেশ্বরের পঞ্চমুখী গোসানী মন্দিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই বছরও রথযাত্রা বন্ধ থাকে। 1607 সালে উড়িষ্যার মুঘল সুবেদার কাসিম খান জুইনি হামলা চালায় জগন্নাথ মন্দিরে। মূর্তিগুলিকে বাঁচাতে লুকিয়ে খুড়গার গোপালাজিউ মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেই বছরও রথযাত্রা হয়নি। 1611 সালেও বন্ধ থাকে রথযাত্রা। আকবরের সভাসদ টুডরমলের ছেলে কল্যাণমল উড়িষ্যার সুবেদার হয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরে হামলা চালায়। আক্রমণের খবর আগেই পেয়ে মূর্তিগুলি চিল্কা হ্রদের মাহিসাংশিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 1617 সালে আবার জগন্নাথ মন্দিরে হামলা চালায় কল্যাণমল। তবে তার আসার আগেই 3টি মূর্তি চিল্কা হ্রদের গুরুবাইগড়ে সরিয়ে ফেলা হয়। 1621 এবং 1622 এই 2 বছর বন্ধ থাকে রথযাত্রা। মুসলিম সুবেদার আহমেদ বেগ মন্দিরে হামলা করায় শ্রী শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি বানাপুরের আন্ধারিয়াগড়ে সরিয়ে ফেলা হয়। 1692 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দিরটি বন্ধ করার নির্দেশ দেন যতক্ষণ না তিনি এটি পুনরায় খুলতে চান, অন্যথায় এটি ভেঙে ফেলা হবে। স্থানীয় মুঘল কর্মকর্তারা যারা কাজটি সম্পাদন করতে এসেছিলেন তাদের স্থানীয়দের দ্বারা অনুরোধ করা হয়েছিল এবং মন্দিরটি কেবল বন্ধ করে দেওয়া হয়েছিল। উড়িষ্যার মুঘল কমান্ডার একরাম খান মন্দিরে হামলার পরিকল্পনা করলে
খবর আগে থেকে পেয়ে পুরোহিতরা খুর্দার বিমলা মন্দিরে লুকিয়ে রাখেন। সেখান থেকে মূর্তিগুলি চিলিকা হ্রদের কাছে গাডা কোকালা গ্রামে সরিয়ে ফেলা হয়। সেখান থেকে আবার বানাপুরের বড়া হনতুয়াদা গ্রামে সরানো হয় মূর্তিগুলি। এই কারণে 13 বছর দীর্ঘ 13 বছর রথযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি। 1907 সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর এটি পুনরায় চালু করা হয়। আওরঙ্গজেবের মৃত্যুর পর পুনরায় রথযাত্রা উৎসব চালু হয়। 1731 সালে মাসুলিপত্তনমের নবাব মোহাম্মদ টাকি খান মন্দিরে হামলা চালান। চিলিকা হ্রদের কঙ্কনা শিখারি কুড়ায় সেবার লুকিয়ে রাখা হয় জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানীর ত্রিধা মূর্তি। সেখান থেকে মূর্তিগুলি নিয়ে যাওয়া হয় খুর্দার হরিশ্বর মণ্ডপে। সেখান থেকে আবার গঞ্জাম জেলার চিকিলি গ্রামে নিয়ে যাওয়া হয় মূর্তিগুলি। সেই বছরও পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হয়নি। এ থেকে আমরা দেখলাম, যদি আমরা আমাদের এই সনাতন জগন্নাথ বলরাম দেব সুভদ্রা মহারানীর রথযাত্রা প্রতি বছর করতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থেকে সনাতনের ধ্বজ সর্বদা উড্ডীন রাখতে হবে। তা না হলে সনাতন বিরোধী শক্তি আমাদের উপর অত্যাচার করবে এবং শ্রী জগন্নাথ, জগতের নাথ বলরাম দেব সুভদ্রা মহারানীর পবিত্র রথযাত্রা মহোৎসব বন্ধ করার চেষ্টা হবে। তাই আসুন, রথযাত্রা মহোৎসবের আগে আমরা সকল সনাতনীরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধভাবে সুচারুরূপে প্রতি বছর জগন্নাথ বলরাম দেব সুভদ্রা মহারানীর রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং রথযাত্রা মহোৎসব সম্পাদন করি। হরে কৃষ্ণ।